নবী গো, আপনার উম্মতি যদি নামাজি হয়, পরহেজগার হয়, দিনদার হয়, ইমানদার কলমাওয়ালা হয়ে যায়, ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, কিয়ামত যেমন সন্তান মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, তাদের ওরকম করে জানটা কবজ করা হবে, ঘুমিয়ে যাবে, সে কোনো রকম কোনো দিন টের পাবে না। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, আসুন নামাজি হই, দিনওয়ালা হই, ইমানওয়ালা হয়, দেখবেন আল্লাহ আপনাকে কবরে বাঁচাবে, কিয়ামতের ময়দানে বাঁচাবে, আল্লাহ আপনাকে পরকালের জান্নাতুল ফিরদাউস দান করে দেবে। বাহ! তাই মুসলমান দরদি, বিশ্ব নবী, দয়া নবী হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি বিছানায় ঘুমিয়ে যাও। হযরত আলী শুয়ে গেলেন। নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন। কাফের বেঈমানরা গোটা বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না, নবীকে যেতে দেবে না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব? আল্লাহ বলে, নবী গো, আপনি এক মুঠো বালি তুলুন গো নবী, আর বালি তুলে আপনি কাফের বেঈমানদের মাথাতে ছিটিয়ে দেন। কাফের বেঈমানদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবেন। বিশ্ব নবী এক মুঠো বালি তুলে তাশহুদ পড়ে দিলেন, কাফেরদের মাথাতে ছিটিয়ে দেওয়া হলো। আল্লাহ কোরআনে বলেছে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী, আপনি কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী, আপনি চলে যান। আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবীজি আবু বকরকে গিয়ে বললেন, ও আবু বকর। আবু বকর বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই রে? আবু বকর বলে, নবী গো, খোদার কসম করে আপনি যে দিন বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, ওগো নবী, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ! কি ভালোবাসা, মহব্বত! নবীর ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? বাপ, আমরা দাঁড়িয়ে একটু ক্যাম্প করে দেব, একে নবীর মহব্বত বলে না, একে নবীর ভালোবাসা বলে না। নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, পরহেজগার, দিনদার, কলমাওয়ালা, যে তার নিজের জমি থেকে, বাড়ি থেকে, গাড়ি থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ তার রাসূলকে। হাদিস নবীজি বললেন, হাদিস কোরআনে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, ওগো নবী, আপনি বলুন, তারা আপনাকে ভালোবাসবে, তারা যদি আপনাকে মহব্বত করে, তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, তারা তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। ভালোবাসা কাকে বলে? আহা, নবী যেমন সাহাবাদেরকে ভালোবাসতেন, সাহাবারা নবীজিকে নিজের জীবনের থেকেও বেশি, জোরে বলুন, ভালোবাসতেন কিনা? জোরে বলুন। আল্লাহ নবী একজন সাহাবা হযরতে যায়েদকে বললেন, যায়েদ গো, তুমি কেমন আছো? কি বলছেন? কে বলছে এটা? নবীজি বললেন, যায়েদ তুমি কেমন আছো? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো আছি। ওগো নবী, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমার মতো একজন নগণ্যকে। আল্লাহ নবী বলেন, যায়েদ রে, তুমি কি বিবাহ করবা না? তোমার কি বিবাহ করার মতন বয়স হয় নাই? তোমার তো উপযুক্ত বয়স হয়েছে, তুমি বিবাহ করবা কি না? এই ভালো করে শোনো,
তুমি কি তুমি যাওয়ার লেগে উঠছ, যাও। তোমরা যত উঠে পালাবা তত আমার মজা, নাকি? উঠে পালাবার আমার দোয়া করতে সুবিধা হবে, তাই না? কথা বলছেন না? খিদে লেগেছে? খিদে লেগেছে? ওই যে বুঝছে খিদে লেগেছে, খাবো। আমার বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালারা, আজকে ইসলামকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় চলছে, চলছে না? চলছে না? জোরে বলুন। এই যে ওপার বাংলা, বাংলাদেশ, ওপার বাংলাদেশ, এ কদিন থেকে কাদিয়ানি, কাদিয়ানি বুঝেন তো নাকি? তারা কি কি কাফের, কাফের, কাফের। আর কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। বুঝতে পারলেন না? পারলেন না? আর কাদিয়ানিদেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের। কি বলছেন আপনারা বলুন? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের। আল্লাহ নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসতে পারে না। তিনি তো শেষ নবী, আখেরি জামানার নবী, খাতামান নবী। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, তিনি তো খাতামান নবী। তিনি তো তিনার পর আর কোন নবী আসবে না। তিনার পরে কেউ যদি নবী দাবি করে সে কাফের, 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 কাফের। যেমন বাংলাদেশে কাদিয়ানিরা মিছিল বের করেছে, জালসা করবে, মুসলমান কলিজা দিয়ে আটকিয়েছে, মুসলমানরা জীবন দিয়েছে। একজন আল্লাহওয়ালা শহীদ হয়ে গেছে কাফের বেঈমানদেরকে রক্ষা করতে গিয়ে। এই বাবজি, কাফের বেঈমানদেরকে বন্ধ করতে গিয়ে, কাফের বেঈমানদেরকে আপনার ওই কাদিয়ানীদের সব কিছুকে বাতিল করতে গিয়ে একজন মুসলমান শহীদ হয়ে গেল এই তো বাংলাদেশে। ভাই ভাই, আজ ইসলামটাকে নিয়ে আমাদের কত রকমের ছিনিমিনি চলছে। অন্য জাতি নয়, আমাদের মুসলমানদের ভিতর আজকে ফাটল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আজকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে নিজেকে খোদায় নবী দাবি করলো, বলে আমি নবী, আমি রসুল, আমাকে নবী বলে মানো। হ্যাঁ, আল্লাহু আকবার। সে কাফের। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি? জোরে বলুন, কাফের। যাকে কাফের বলবে না সেও কাফের। ভাই আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালারা, আসুন মুসলমান দরদি আমার ভাইয়েরা, দিনদার ইমানদার কলমাওয়ালারা, আল্লাহর নবী বললেন, যাই তুমি বিবাহ করবে না? তোমার তো উপযুক্ত বয়স হয়েছে। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিবাহ করবে? আমার তো গাড়ি নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, কিছু নাই, কিন্তু নবী গো, আমি তো বড় কালো, আমাকে কে বিবাহ করবে? নবী বললেন, আলী ও যাই, তুমি বিবাহ করবা কিনা বলো। যাই, তিনি চুপ হয়ে গেলেন, কিছুই বললেন না। চুপ থাকা মানে কি? চুপ থাকা মানে, হ্যাঁ, রাজি আছে। চুপ থাকা মানে হলো রাজি। বিশ্ব নবী বুঝতে পারলেন, তিনি একটা চিঠি লিখে দিলেন। চিঠি লিখে দিয়ে বলেন, যাই দেই চিঠিখানা নাও, আমার অমুক সাহাব আবু আইয়ুব আনসারীর বাড়িতে তুমি চলে যাও। তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে সালাম দিলেন। সালামের উত্তর হলো, কে? বলে, আমি যায়েদ, আমি নবীর সাহাবা। বাড়ি থেকে আবু আইয়ুব আনসারী বেরিয়ে এসে বলে, কি হলো বাবা, কি খবর, কেন এসেছো? বা আল্লাহ রসুল পাঠিয়েছে, চিঠিখানা নেন। চিঠিখানা তিনি দেখলেন। তিনি তো পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী, বিশ্ব নবী পাঠিয়েছেন। ও মুসলমান, চিঠিখানা পড়ে দেখে বলছে, ও যায়েদ, তুমি বাড়ি ফিরে যাও, আমি নবীজির সঙ্গে দেখা করব। যায়েদের মনটা বড় খারাপ। কোনো উত্তর পেল না, আপ্যায়ন হলো না, মহাব্বত হলো না, বসতেও বলে না, চা দিল না, কিছুই দিল না, কিছুই বলল না। ফিরিয়ে দিলেন দূর দূর করে। কিন্তু শুনেলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিটিটা কত আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা,
সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্বা যান। বলে কি হলো রে বেটি? বলে আমাদের বাড়িতে কে এসেছিল? বলে নবীজি তোমার বিবাহর জন্য আমাকে পাঠিয়েছে, একা চিঠি লিখে পাঠিয়েছে। বলে কি বললেন? বলে ও বাবা তুমি বাড়ি যাও, আমি রসুলের সঙ্গে কিছু কথা বলবো। সঙ্গে সঙ্গে বলো বিটি রে আমি কেন পাঠিয়ে দিলাম জানো? তিনি তো হলো গোরাবুল আরব, মক্কার সব থেকে বড় কালো, সব থেকে বড় কালো, সব থেকে বড় কালো। এ বাবা কালো সব থেকে কালো কি? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো বোনের হিংসালেশ, তাই না? নিম তিতা, ডেমালি তিতা, আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর। 203 ঘর আছে না? তিতা আছে না? নিজের বলুন। নিম তিতা, নিমালি তিতা, আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, এ গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না বেটি? যারা বলুন। এ ভাই কথা বলে ও মুসলমান, মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিবি কোন জায়গায়? মনের ভিতরে যদি পছন্দ ধরে যায় খুঁজে পাওয়া, জোরে বলুন, যাবে? এ কথা বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো জিনিস শোনেন, আপনাদেরকে বলে যাই গভীর রজনীতে আজকে রাত্রিতে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, বান্দা যখন গভীর রজনীতে ওঠে আল্লাহর কাছে দোকানে হাত দোকান উত্তোলন করে দিয়ে বলে আল্লাহ, হায় আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে তুমি হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো। যে বলে দোয়া করবেন আল্লাহ চতুর্থ আসমানে নেমে আসেন বান্দার কথা শোনার জন্যে। আর এই মাসটাও সব থেকে বরকতি মাস, কেনা জোরে বলুন, মাস না গো? এটা সব থেকে বরকতি মাস। ও বাবা এই তো কদিন পরেই আছে শবে বারাত, আছে না নাই? জোরে বলুন। কবে? 7 তারিখের দিন কত রাত্রি শবে বারাত। শবে বারাত মানে কি? শবে বারাতের করণীয় কি? ডিজে বাজানো নাকি? কথা বলেন। শবে বারাতে ডিজে বাজাতে হবে, গান বাজনা করতে হবে, হালুয়া রুটি খেতে হবে। হ্যাঁ, শবে বারাতের কারণ হলো বান্দা রাত্রিতে তাহাজ্জুদ পড়বে, নফল নামাজ পড়বে, শবে বারাতের রাত্রিতে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রাত জাগবে, আর তারপর দিন সে রোজা করবে।